আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার ওকে যেটা বলার সেটা বলে দাও, ওকে বলো যে একবারই কোনো কাজ না করতে। আমাদের কারোর উপস্থিতি ছাড়াই তুমি রান্নাঘরে গিয়ে রান্নাঘরের জিনিসপত্র ইচ্ছামতো ব্যবহার করতে পারো। হ্যাঁ, এই শোনো, একটা স্বাধীনতা তোমাকে দেওয়া হয়েছে। তোমার কি মনে হলো তুমি গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে কাজ করতে পারো? তোমার খুশি মতো তুমি চা, চিনি এগুলো সব খরচা করতে পারো, তাই তো? আহা, ও তো খারাপ কিছু করেনি ছোট বৌমা। সকলে এখানে ব্যস্ত দেখে ও চাটা বানিয়ে এনেছে। তুমি যদি এখন সব কিছুতে এখন রাগ করো মা, তাহলে তো আমার দোষ ত্রুটি মার্জনা করবেন। আপনার মনে হতে পারে যে এই মেয়েটা রান্নাঘরে ঢুকে খারাপ কিছু করেনি, কিন্তু আমার ঠিক সেটা আবার মনে হচ্ছে না। মা, স্ত্রী তো ঠিক কথাই বলেছে। ও তো হুটহাট বাড়ির যেখানে সেখানে যেতে পারে না। এই সাহস ওকে কে দিয়েছে? হ্যাঁ, আর চা বানানোর অধিকার কে দিয়েছে ওকে? এটা কিন্তু বাজে অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে। না লাজু, তুমি কিন্তু এটা অন্যায় করেছো। না, তোমার যদি চা করার ইচ্ছে থাকে করবে, কিন্তু সেটা আগে থেকে বলবে, বুঝলে? এক মিনিট, ওর কোনো কিছুর ইচ্ছে হবে আর সেটাও করবে না? না, এটা মানতে পারলাম না। বলে হোক না বলে হোক, ও কোনো কিছু এই বাড়িতে নিজের মতো করে করতে পারবে না, নিজের ইচ্ছায় করতে পারবে না। এটা ওর জেনে রাখা দরকার। যেটা ওকে বলা হবে সেইটুকুই ও করবে। আর তাছাড়া এই বাড়িতে কি ও নিজের ইচ্ছে পূরণ করতে এসেছে, নাকি ওর ইচ্ছে পূরণের ঠেকা নিয়ে রেখেছি আমরা? ও এ বাড়ির আশ্রিতার মতোই থাকবে। সরি সবাইকে। না, আমি আগে থেকেই সরি বলে দিলাম, বিকজ আমার না সত্যি মনে হয় না যে লাজু বিরাট বড় একটা অন্যায় করে ফেলেছে। তোমরা কি করছো বলো তো? তোমরা একটা সুস্থ পরিবেশকে ব্যস্ত করছো কেন? এটা তো খুবই ইজিলি মিটে যায়। এই যে লাজু, সবাই চা খাবে কি না সেটা তো তুমি জিজ্ঞেস করেই চাটা করতে, তাই তো? ব্যাস, এর মধ্যে ন্যায়, অন্যায়, অধিকার, আশ্রিত, ইচ্ছেপূর্ণ এত কিছু আসছে কোথা থেকে? আমারও তাই মনে হয়। অকারণে ছোট বৌমা তুমি পরিবেশটা উত্তক্ত করছো। মেয়েটা সবে ফিরেছে আজকে, তার বাপ মার সাথে কি কথা হয়েছে একবারও সেটা জানতে চেয়েছো? তা না করে অনর্থক ওকে বকাবকি শুরু করে দিলে। না মা, কোনো কথাই অনর্থক বা অকারণ নয়। আপনি এইমাত্র আমাকে একটা কমপ্লিমেন্ট দিলেন না মা, যে এই বাড়িতে আমি সব থেকে বেশি প্র্যাকটিক্যাল। আমি জানি না অবশ্য সেটা আপনি আমাকে প্রশংসা হিসাবে দিলেন না নিন্দা করে বললেন, তবে আমি প্রশংসা হিসাবেই নিচ্ছি। আর সেই প্র্যাকটিক্যাল সেন্স থেকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা কেউ ওকে জিজ্ঞাসা করেছেন ওর গ্রামে এর আগে ও কখনো গ্যাস ব্যবহার করেছে কিনা? গ্যাসে রান্না করার অভ্যেস আছে তোমার? কি লাজু বলো, অভ্যস্ত তুমি গ্যাসে রান্না করতে? আছে তোমার গ্রামের বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে? না, আমাদের বাড়িতে উনুনে রান্না হয়। কিন্তু আমি তোমাদের দেখে দেখে শিখে গেছি। আমার মনে হয়েছে আমি ঠিকই করেছি। তাও তুমি একটু দেখে নাও। চমৎকার।
আমাদের দেখে দেখেও শিখে গেছে। বাহ বাবা, কি ভালো কথা। এখন যখন ওকে জিজ্ঞাসা করা হচ্ছে তখন ও বলছে যে ও আগে কখনো গ্যাস ব্যবহার করেনি। হ্যাঁ, ডেঞ্জারাস একটা ঘটনা ঘটতে পারতো, তুমি জানো? কালকেই গ্যাস চেঞ্জ করা হয়েছে, সিলিন্ডার পুরো ভর্তি। একটু যদি এদিক ওদিক হতো তাহলে পুরো বাড়ি শুদ্ধ উড়ে যেত, আর সাথে আমরা। এটা কি এখানে উপস্থিত সবাই বুঝতে পারছে, নাকি আমার কথার প্রতিবাদ করতে হবে বলেই যারা বলছে তারা ভাবছে যে না না ও ঠিক কাজই করেছে? না না না, আমি মোটেই সেটা বলছি না। ও খুবই অন্যায় কাজ করেছে, এটা এটা ডেঞ্জারাস। আরে বাপ রে বাপ। আরে তুই তো তোর বাড়িতে বললি কোনোদিন গ্যাস জ্বালাসনি, তাহলে আমাদের বাড়িতে এসে গ্যাস জ্বালিয়ে সবার জন্য চা করে ফেললি কি করে? হ্যাঁ, এটা তো অন্যায় করেছিস, এটা ভুল করেছিস, আর কোনোদিন করবি না, মনে থাকে জানো। ছিলাম কি, হ্যাঁ মানে তো হয়েছে যেটা হবার, সেটা খুবই মানে এখন তো ব্যাপারটা মিটে গেছে, নতুন করে কিছু বিপদ আপদ হয়নি। তাই এই না, এই আলোচনাটা একটা যে গম্ভীর আলোচনা হচ্ছিল সেই দিকে যদি আমরা কনসেন্ট্রেট করি তাহলে ভালো হয়। দাদা, এই যে আলোচনাটা না, এটাও কিন্তু খুব গম্ভীর, খুব জরুরি। না না, আপনি আমাকে একটা কথা বলুন, এই মেয়েটার যদি কিছু হয়ে যেত তাহলে কি করতে? ওর বাবা মা সম্পর্কে তো আমাদের সবার ধারণা আছে, কি আছে তো? আজ যদি ওর কিছু একটা হতো তাহলে তারা এখানে এসে কি করতো সেটা আপনি আন্দাজ করতে পারছেন দাদা? গ্রামের লোকজন সবাইকে নিয়ে এসে আমাদের ওপর চড়াও হতো। আমার ছেলের জীবনটা তো এমনিই দুর্বিষহ হয়ে গেছে, আরো দুর্বিষহ করে তুলতো। আর ওদের নিজেদের তো কোনো মান সম্মানের বেলাই নেই, আর অন্যদের মান সম্মান করতেও পারে। মা, শুধু শুধু কেন এত অমন্তর কথা বলছো? মানে যেই ম্যাটারটা হয়ে গেছে সেটা দিয়ে ওভারস্ট্রেচ করে তো কোনো লাভ নেই। তোমার ওকে যেটা বলার সেটা বলে দাও। ওকে বলো যে আগবাড়িয়ে কোনো কাজ না করতে। মানে যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলে তো কোনো লাভ নেই।